একবার কসম করলে আপনারা আমার কথা বিশ্বাস করবেন, তা আমার আল্লাহর কসম করার কোনো দরকার আছে? নাই। আমরা কসম করি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, এরকম বলি কি বলি না? তো কসম করি কার নামে? আল্লাহর নামে। অথচ আল্লাহর কসম করার কোনো দরকার আছে? কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াত্তিনে, তিনের কসম, ওয়াজ্জাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। কসম কয়টা হলো? চারটা। আমরা একটা কসম করলেই আপনি বললেন ঠিক আছে, আমরা এতক্ষণ মিথ্যা মনে করেছিলাম, আপনার কথা রাইট, কেন আপনি কসম করেছেন। মালিক, আমরা একবার ওয়াল্লাহি বললে, তাল্লাহি বললে, বিল্লাহি বললে, তুমি আল্লাহর কসম করলে, পাবলিক বিশ্বাস করে, তুমি মালিকের কসম করার কোনো দরকার নাই। কিন্তু তুমি বলছো তিনের কসম, জাইতুনের কসম। তিন মানে ডুমুর ফুলের কসম, জাইতুন মানে যেটা আমরা অলিভ অয়েল বলি, জাইতুনের কসম। আবার অনেক তাফসীরকার বলছেন না, এখানে তিন বলে তিনের নয়, জাইতুন নয়, এই তিন আর জাইতুন দুইটা দেশে হয়। একটার নাম ফিলিস্তিন আর একটার নাম সিরিয়া, এই দুই দেশে বেশি হয়। সেই জন্য আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন এবং সিরিয়ার কসম করেছেন, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করেছেন। আল্লাহ ফিলিস্তিনের কসম করেছেন, আল্লাহ সিরিয়ার কসম করেছেন, আল্লাহ তুরে সাইনার কসম করেছেন, আল্লাহ মক্কা নগরীর কসম করেছেন। মালিক, চার জায়গার কেন কসম করলা? আল্লাহ বলে ফিলিস্তিনের কসম এই কারণে করেছি কারণ ওখানে মসজিদে আকসা আছে। সিরিয়ার কসম এই কারণে করেছি কারণ ওখানে 90,000 নবী রাসূলের কদম পড়েছে। তুরে সাইনার কসম এই কারণে করেছি কারণ তুরে সাইনা পর্বতে আমার মুসা আমি মালিকের সাথে কথা বলেছে। মক্কার কসম এই কারণে করেছি কারণ মক্কার জমিন থেকে হাবিব আমার মেরাজে তশরীফ এনেছে। আমার মেরাজে কসম কয়টা? এত কসম কইলা যে আল্লাহ বলে বড় দামি নিউজ বলবো। মালিক, দামি নিউজ কি? আল্লাহ বলে তুই তো তোরে চিনিস নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ চার কসম করে বলছি, আমার বান্দার চেয়ে সুন্দর আর কাউরে আমি বানাই নাই। বলে কসম করতেছে আমাদের জন্য, নিজের কথা বলছে কুল হুয়াল্লাহু, কসম করে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবীর কথা বলছে, কসম করে নাই। ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়, কসম করে নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, কসম করে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, কসম করে নাই। ওয়া আতিমুল হজ্জা, হজ কর, কসম করে নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর, কসম করে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত হবে, কসম করে নাই। কিন্তু যখন আমাদের কথা বলছে, যে আল্লাহর একটা কসম করারও দরকার নাই, চার কসম করে বলছে তোর চেয়ে সুন্দর আর কিছু নাই। মালিক, আমি এত সুন্দর কেন? আপনি বলবেন আমি এত সুন্দর কেন? তখন আল্লাহ প্রশ্ন করছে, সূর্য কে বানিয়েছে? আমরা বললাম তুমি বানিয়েছো। চাঁদ কে বানিয়েছে? আমরা বললাম তুমি বানিয়েছো। আসমানকে সাজিয়েছে? আমরা বললাম তুমি সাজিয়েছো। জমিনকে বিছিয়েছে? আমরা বললাম তুমি বিছিয়েছো। আমার মালিক বলে সুন্দর লাগেনি? আমরা বললাম বড় সুন্দর লাগে। কক্সবাজারের সমুদ্রের ঢেউ বড় সুন্দর লাগে, সেন্ট মার্টিনের উপদ্বীপ বড় সুন্দর লাগে, সাজেকে সূর্য ডোবা বড় সুন্দর লাগে, সেই আমার বান্দরবন রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় বড় সুন্দর লাগে, সিলেটের সেই সুন্দর জাফলং বড় সুন্দর লাগে। আমার কামলিওয়ালা ওয়ালা বলছে সুন্দর লাগেনি? আমরা বললাম হ্যাঁ, মিশরের পিরামিড বড় সুন্দর লাগে, সপ্ত আশ্চর্য বড় সুন্দর লাগে। আমার আল্লাহ বলেন হ্যাঁ, সব আমি বানিয়েছি। পাহাড়ের সৌন্দর্য আমি দিয়েছি, সমুদ্রের ঢেউ আমি দিয়েছি, পাহাড়ের এই নীরবতা আমি দিয়েছি। কিন্তু আমি আল্লাহ সব কিছু বানাইছি। কিভাবে বানাইছি? কোরআন বলে আল্লাহ জাস্ট বলেছে আশ-শামস, এই সূর্য কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। এই কামার কোন হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আন-নুজুম, এই গ্যালাক্সি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আস-সামা, এই আসমান কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আল আরদ, এই জমিন হয়ে যা,
ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলে তুই বান্দারে আমি কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোকে হয়ে যা এভাবে করে বানাই নাই। মালিক কিভাবে বানাইছো? আল্লাহ বলে এতগুলো কাহিনী কেন করলাম? কোনোদিন জিজ্ঞেস করলি না যে মালিক কেন করলা? তো তোকে রুহের জগৎ থেকে আমি মানুষ বানাইয়া যদি ডাইরেক্ট জমিনে ছেড়ে দিতাম, তোর মায়ের কষ্ট হতো না, তোর বাবার পরিশ্রম হতো না, কিন্তু আমি এত কাহিনী করলাম কেন? জিজ্ঞেস তো করবি। আমরা বললাম মালিক কেন করলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দা, সব বানাইছি অর্ডার করে, আদেশ করে, আর তোরে বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোর মায়ের পেটে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সাজিয়েছি। হাত দিয়ে সাজানোর পর যেদিন তোকে চমৎকার লেগেছে, 8, 9, 10 মাস তোর মায়ের পেটে রেখে যেদিন আমি আল্লাহর কাছে তোকে ভেরি নাইস লেগেছে, সেদিন আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে দামি এখানে আর কিছু নাই। সেজন্য সূর্য আলো দিয়ে আমাদের খেদমত করে, চাঁদ হেসে আমাদের খেদমত করে, তারকারাজি জিকিমিকি করে আমাদের খেদমত করে। আপনি জমিনটা কোরায়া দেখেন, 2-3 হাত ভেতরে গিয়ে দেখবেন পানির উপর কি জমিন থাকতে পারে? আপনি একটা পাথর মেরে দেখেন না, দেখবেন ডুবে যাবে। আপনি পানির উপর কিভাবে টিকাবেন? কিন্তু জমিন পানির উপর টেকে আছে। আপনি মালিককে জিজ্ঞেস করেন, মালিক পানির উপর তো জমিন থাকা সম্ভব নয়। আল্লাহ জমিনটার মাটি না বানায়া স্বর্ণ দিয়ে তো মোড়াই দিতে পারতা, জমিনটার মাটি না বানায়া তামা দিয়ে মোড়াইয়া দিতে পারতা। যদি জমিনটা স্বর্ণ হইতো, আমরা বুড়ি বুড়ি স্বর্ণের মালিক হইতাম, বড়ি বড়ি স্বর্ণের মালিক হইতাম। আল্লাহ বলে হ্যাঁ, মাটির আমি স্বর্ণ দিয়ে সাজাইয়া দিতে পারতাম, কিন্তু আমি সাজাই নাই। মালিক কেন? আল্লাহ বলে স্বর্ণ দিয়ে যদি সাজায়, উপরের সূর্যটা বড় কষ্টদায়ক, সিরাজা ওয়াহাজা, এটা যখন গরম বাড়ায়, 30 যখন উপরে চলে যায়, 40 সেলসিয়াস যখন হয়ে যায়, 44 যখন হয়ে যায়, তখন গরম বেড়ে যায়। আর জমিন যদি স্বর্ণ থাকে, উপরের গরমের সাথে নিচের গরম যখন মিলে যাবে, তখন বান্দা তুই থাকতে পারবি না, তুই টিকতে পারবি না। আমি জমিনকে এই জন্য মাটি বানাইছি। আমি জমিনরে বললাম তোর 2টা ডিউটি আছে। জমিন বললাম মালিক কি ডিউটি? আমি রহমান, আমার বান্দার আমি দয়া করে, আমি রহিম, আমি আমার বান্দারে বড় ভালোবাসি। সেই জন্যই তো 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ সৃষ্টিরে দিয়া 99 ভাগ রহমত আমার কাছে রেখে দিয়েছি। কারণ আমি সব ভালোবাসা আমার বান্দারে দিব। কিন্তু ও জমিন, আমার বান্দা আমার ভালোবাসার কাছে না আসে, কখনো সিনেমায় চলে যায়, কখনো নাটকে চলে যায়, কখনো অশ্লীল ভিডিওতে চলে যায়, কখনো দর্শনে চলে যায়, কখনো 31শে ডিসেম্বরের নাম দিয়ে, 31st নাইটের নাম দিয়ে আমার বান্দা উলঙ্গ নাচানাচি শুরু করে। তখন আমার বড় খারাপ লাগে, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ আমি যেমন রহমান তেমন তো আবার কাহার, আমি যেমন রহিম তেমন তো আবার জুল জালাল। যখন আমার বান্দার লিমিট ক্রস করে ফেলে, তখন আমার গুসা উঠে যায়। যখন আমার গুসা উঠে যায়, তখন আমি মাঝে মাঝে বলি বৃষ্টির পর বৃষ্টি হ, বন্যা দিয়ে বান্দারে কষ্ট দিব। কখনো সূর্যরে বলি গরম বাড়া, কারণ বান্দা আমারে ভুলে গেছে, বান্দা শয়তানের পথ ধরেছে। ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর যেভাবে ভালোবাসা দরকার, সে শয়তানরে ভালোবাসা শুরু করে দিয়েছে। আল্লাহ বলে সূর্য গরম বাড়া, সূর্য এদিকে গরম বাড়াইতে আসে, আমাদের কষ্ট বেড়ে গেছে। কখনো ফ্যান সারি, ফ্যানে আমাদের কাজ হয় না, কখনো এসি চারি, এসিতে আমাদের কাজ হয় না, কখনো ফ্রিজের বরফ ঠান্ডা পানি খায়, তারপরেও আমাদের কাজ হয় না। তখন আমার আল্লাহ বলে আমার বান্দাটা দিনভর গরমে কষ্ট পেয়েছে, কখনো এসির নিচে গিয়েছে, কখনো ফ্যানের নিচে গিয়েছে, কখনো বরফ নিয়ে মাথার উপর দিয়েছে। জমিন রাত তো এসে গেছে, আমার গরম আমি যেভাবে গরম বাড়াইয়া দিছি, বান্দা তো রাত্রে ঘুমাইতে পারবে না। জমিন তোর কাজ হচ্ছে, যখন গরম বেড়ে যাবে, আমার বান্দা যখন বলবে উফ আর গরম সইতে পারছি না, তুই জমিনের কাজ হচ্ছে গরমটারে চুষে নিয়ে ফেলবি, যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে। স্বর্ণ হলে তো ঘুমাইতে পারবেন না, গরম বাড়বে, উপরেও গরম নিচেও। আল্লাহ বলে জমিন তুই গরমকে আস্তে আস্তে করে আহরণ করবি, সেজন্য গরমগুলো যাই কই,
জমিন বলে আমি নিয়ে ফেলে, সেই জন্য তো জমিনের নিচে পানি দিয়ে রেখেছে আল্লাহ, কারণ তুই শুধু গরমগুলো নিবি যাতে বান্দা রাত্রে ঘুমাইতে পারে। হ্যাঁ, সে গুনাহ করছে বলে আমি দিনভর গরম দিছি, কিন্তু রাত্রে যেন বান্দাটা ঘুমটা হারাম হয়ে না যায়, সেই জন্য জমিন গরম নিচ্ছে। আল্লাহ বলে মাঝে মাঝে আমার গুসা উঠবে, আমি ভূমিকম্প দিব, সুনামি দিব, কখনো কখনো সমুদ্র লাফিয়ে উঠবে, পানিতে বন্যায় ভরপুর হয়ে যাবে। দেখবেন বন্যা হলো, 3 দিন বৃষ্টি, 4 দিন বৃষ্টি, পানিতে থই থই করেছে। আমাদের রান্নাঘরে পানি, বেডরুমে পানি, একদিন পানির ভিতরে দেখলেন সোলাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন একদিন পর পানিগুলো নাই, কোথাও নাই, কোথায় যেন চলে গেছে, কিন্তু পানি কই? তখন আমার মালিক বলছে আমি যখন রাগ করব তখন সুনামি দিয়া, বন্যা দিয়া, বৃষ্টি দিয়া আমি তৈ তৈ পানিতে আমার বান্দারে কষ্ট দিব বুঝার জন্য, বান্দা ফিরে আয়। কিন্তু রান্নাঘর যখন বন্ধ থাকবে আমার বান্দা একদিন কষ্ট পাবে, কষ্ট পাওয়ার পর সুখের পানি ছেড়ে দিয়ে বলবে মালে আমি ঘুমাইতে পারছি না, গড়ে আমার পানি, মালে রান্নাঘরে চুলাটা বন্ধ হয়ে গেছে, গড়ে আমার পানি। আল্লাহ বলে জমিন আমি আজকেই তোকে সৃষ্টি করার সময় অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দা যখন উফ বলে কান্না করবে তুই জমিনের কাজ হচ্ছে পানিগুলাকে পান করে ফেলবি, পানি শুকায়া ফেলবি, যাতে আমার বান্দা 2-3 দিনের চেয়ে বেশি যেন কষ্ট না পায়। দেখেন আল্লাহ জমিনের মাটি বানাইছে, সেই জন্য কাল হাসরের ময়দানে মাটি আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে, কারণ সেদিন আল্লাহ কাহারিয়তে চলে যাবে। সেই জন্যই জমিন মাটি হয়েছে। আমি জীবনে কখনো ভাবি নাই কিরে আমার মালিক জমিন রে মাটি বানাইলো কেন, এটা তো স্বর্ণও বানাইতে পারতেন, আমাদের স্বর্ণ হইলে তো বড়ি বড়ি স্বর্ণের তো মালিক হইতে পারতাম। আল্লাহ বলে স্বর্ণ তো তোদেরকে দিছি, তোরা তো বুঝতে পারিস নাই, তেলও তোদেরকে দিছি, তোরা তো বুঝতে পারিস নাই। তা আল্লাহ 4 কসম করে বলছে মানুষের চেয়ে দামি আর কিছুই নাই। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা, আফসোসের বিষয়। কিসের বিষয়? আফসোস করছে কে? আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে ওর মর্যাদা ও বুঝে নাই, ওর স্ট্যাটাস ও বুঝে নাই, ওর মান সম্মান ও বুঝে নাই। সেই কারণে আমি বান্দারে আশরাফুল মাখলুকাত থেকে নামাইতে নামাইতে কুকুর শুকরের চেয়েও নিকৃষ্ট বানায়া জাহান্নামের তলদেশে পাঠিয়ে দিয়েছি। আবু জেহেল মানুষ, কিন্তু মানুষ হই আর কি হবে? আবু লাহাব মানুষ, মানুষ হই আর কি হবে? ফেরাউন মানুষ, মানুষ হই আর কি হবে? নমরুদ মানুষ, নমরুদ মানুষ হই আর কি হবে? সাদ্দাত মানুষ, মানুষ হই আর কি হবে? কারুন মানুষ, মানুষ হই আর কি হবে? উতবা সাইবা মানুষ, মানুষ হই আর কি হবে? এজিদ মানুষ, মানুষ হই আর কি হবে? কারণ যখন নিজেরে নিজে চিনে নাই, আল্লাহ বলে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। এই মানুষটা উপরে মানুষ, কিন্তু ভিতরে যেহেতু অমানুষ, কুকুরের চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ, জান্নাত দিতে পারি নাই, তারা আমি জাহান্নামের নিকৃষ্ট স্থানে পৌঁছাইয়া দিছি। আজকেও আমরা জাহান্নামের দিকে যাচ্ছি, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনি না, ঈমান আনছি মদ খায়, তাকাল্লাহ উপরে তুলবে না, ঈমান আনছি ইফটিজিং করে, আল্লাহ তারে কখন দাম দিবে না। ওয়া আমিলুস সলিহাত, ঈমান যেমন আনছো ঈমানি রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলে তোমাকে আমি লৌহে কলম আরশের চেয়ে আরো দামি করে দিব, কাবার চেয়ে দামি করে দিব। দুনিয়াও তোমার নাম থাকবে, যেমন আব্দুল কাদের জিলানির নাম রয়ে গেছে, মাইনুদ্দিন চিশতির নাম রয়ে গেছে, হযরত শাহজালালের নাম রয়ে গেছে, শাহ চাঁদ আউলিয়ার নাম রয়ে গেছে, শাহিন শাহ সিরকুটের নাম রয়ে গেছে, গাউসুল জামান আল্লামা তেইশবাজির নাম রয়ে গেছে, গাউসুল আজম মাইজবান্ডারির নাম রয়ে গেছে, আমিরুল আউলিয়া কালাদনের নাম রয়ে গেছে। আল্লাহ বলেন তুমি নিজেকে ফানা করে দাও। এখন আমাদের ফিরে আসার দরকার আছে না? নাই আছে। মালিক বলছেন ফিরে আসো, ফিরে আসো, কারণ এই দুনিয়াতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করবে।